ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসার পর অনেকেই হয়তোবা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং ফেসবুক থেকে উপার্জন করার পদ্ধতিটা আপনারও হয়তোবা এনাবল হয়েছে। কিন্তু সবাই এটাও বুঝতে পেরেছেন যে ফেসবুক থেকে আগে যে পরিমাণের টাকা আপনি যে পরিমাণ ভিউজ বা রিচে ইনকাম করতে পারতেন বা আপনার একটা রিলস থেকে যে পরিমাণ টাকা উপার্জন হতো, এখন কিন্তু তুলনামূলক সেটা একদমই কমে গেছে। এখন করণীয় কি? ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে যেহেতু ইনকাম কম হচ্ছে, আপনার কি তাহলে ফেসবুকে কাজ করা বন্ধ করে দেওয়া উচিত? আমাদের আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আপনাদেরকে বলে দিব আপনার করণীয় কি, আপনি কিভাবে বেশি টাকা উপার্জন করতে পারেন এবং তার সাথে সাথে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে যাতে করে আপনি খুব সুন্দরভাবে ভালো একটা ওয়ে ধরে এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনার ইনকামটা যেন কমে না যায় এবং এই কমে যাওয়ার কারণে আপনার যে ফাইন্যান্সিয়াল প্রবলেম সেটা যেন ক্রিয়েট না হয়, সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই চলে আসে, ফেসবুকে যখন আপনি কাজ করছেন, আমি এখন একদম সম্পূর্ণ যে বিষয়গুলো আলোচনা করব এখন প্রত্যেকটা কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনকে সামনে রেখেই করব। তার মানে প্রত্যেকটা জিনিস আপনাকে প্রপারলি বুঝতে হবে। এক নম্বরে হচ্ছে আপনার অডিয়েন্স এবং প্ল্যাটফর্ম নির্ধারণ। এক্স্যাক্টলি আপনার অডিয়েন্স কোন ধরনের এবং আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করার জন্য আসলে ফেসবুকে কাজ করছেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার ফার্স্ট প্রায়োরিটি যদি ফেসবুকই হয়ে থাকে তাহলে তো আপনি এটা থেকে কাজ বন্ধ করে দেয়া কোনো সময় আসলে পসিবল না, তাই না? কারণ আপনার টার্গেটই হচ্ছে আপনি ফেসবুকে কাজ করবেন। কিন্তু এরপরেও আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আসলে আমার টার্গেটেড অডিয়েন্স কারা। যদি আপনার টার্গেটেড অডিয়েন্স শুধুমাত্র এন্টারটেইনমেন্ট বেসড হয়ে থাকে, সেটা ফানি হতে পারে, ড্রামা হতে পারে, অথবা হচ্ছে জোকস হতে পারে, যেটা কিছু মানে যা কিছুই হোক, সেটা যদি এন্টারটেইনমেন্টের আওতায় পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফেসবুক পেজকে আপনি কখনোই বাদ দিতে পারবেন না, কারণ ফেসবুক প্ল্যাটফর্মটাই একটা এন্টারটেইনমেন্টেরই সোশ্যাল প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এখন কথা চলে আসে, যাদের ফেসবুক প্ল্যাটফর্মের পাশাপাশি ইউটিউবে কাজ করার ইচ্ছে আছে তারা কিন্তু চাইলে সেখানেও কাজ করতে পারেন, তবে আপনার ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু তখন ফেসবুকই থাকবে। এখন দুই নম্বরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে, ফেসবুকে তো ইনকাম অনেক কম, তাই না? কিন্তু পজিটিভ পয়েন্ট হচ্ছে ফেসবুকে খুব সহজেই ভিউজ চলে আসে, যেটা ইউটিউবে এত সহজে আসে না যদি আপনি খুব প্রপারলি কন্টেন্ট তৈরি না করেন। ফেসবুকে দেখবেন যে ইউটিউবে যে ভিডিওটা আপনার 10,000 ভিউজ হয়েছে, সেই একই ভিডিওটা ফেসবুকে ভিউ হয়েছে 1 মিলিয়ন, কখনো কখনো 2 মিলিয়ন বা 5 মিলিয়নও হয়ে যায়। তার মানে ফেসবুকে রিচ করা যায় সহজেই, মানুষ সহজে শেয়ার করতে পারে, ইন্টারাকশন করতে পারে, মানুষের কাছে পৌঁছায় অনেক বেশি, যার কারণে এটাতে আপনার সম্ভাবনাও বেশি অনেক মানুষের কাছে রিচ করার জন্য। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের যে ইনকামটা আছে সেই ইনকামটাকে ব্যালেন্স করতে পারবেন। যদিও ফেসবুক পেজের আপনার ইনকাম তুলনামূলক কন্টেন্ট মনিটাইজেশন আসার পর কমে গেছে, তার কারণ হচ্ছে ফেসবুক এখন হয়তোবা ইউটিউবের তুলনায় আপনাকে টাকা কম দিবে, কিন্তু যেহেতু ইউটিউবের তুলনায় এখানে আপনার রিচটা বেশি, ইনকামটা কম হওয়া সত্ত্বেও এই রিচ বেশি হওয়ার কারণে কিন্তু আপনি ব্যালেন্সড হয়ে যাবেন এবং ফেসবুকের রিচকে ব্যবহার করে আপনি কিন্তু চাইলে আপনার ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আসলে অডিয়েন্স বা ট্রাফিক জেনারেট করতে পারবেন। 3 নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অবশ্যই আপনি যদি ফেসবুককে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজ করেনও তারপরেও কিন্তু আপনার অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে ইনভলভ হওয়া উচিত অ্যাজ এ ক্রিয়েটর। আপনি সেই একই কন্টেন্টগুলো নিয়ে কিন্তু আপনার অন্য প্ল্যাটফর্মেও কাজ করা উচিত, যেমন ইউটিউব রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, এগুলোতে অবশ্যই আপনি কাজ করবেন। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি সাস্টেইনেবল কোনো ক্রিয়েশন প্ল্যাটফর্মকে দেখেন তাহলে আমার চোখে এবং অনেক গবেষকদের চোখে কিন্তু সেটা ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে আপনি সরাসরি হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে উপার্জন করতে পারবেন না, কিন্তু ইনস্টাগ্রামের অনেক বড় একটা মার্কেট রয়েছে, যেই মার্কেটকে ব্যবহার করে আপনি কিন্তু আসলে স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস, অ্যাফিলিয়েট মার্কেটিং এটসেট্রা করে কিন্তু আপনি উপার্জন করতে পারবেন। এবং 4 নম্বরে যে জিনিসটা রয়েছে, এই জিনিসটাই আপনি কিন্তু আপনার বর্তমান অবস্থায় থেকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকা সত্ত্বেও, যেটাকে আপনি আজ থেকে 4-5 মাস আগে হয়তো বা সোনার হরিণ মনে করতেন, কিন্তু ইনকাম কমে যাওয়ার কারণে এই সোনার হরিণ এখন আপনার কাছে গাধার মতো হয়ে গেছে হয়তোবা, তারপরেও কিন্তু আপনি এই স্ট্র্যাটেজি ফলো করে কিছুটা হলেও ইমপ্রুভ করতে পারবেন। আর সেটা নন আদার দেন
কন্টেন্ট এঙ্গেজমেন্ট। এক্স্যাক্টলি, আপনি যদি এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনার অডিয়েন্স যদি আপনার প্রতিটা কন্টেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত অডিয়েন্স রিটেনশন দিয়ে দেখে এবং শেষ পর্যন্ত দেখে, আপনার সাথে ভালো ইন্টারাকশন করে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে, সেই রিলসগুলোতে এবং সেই কন্টেন্টগুলোতে ফেসবুকের যে রেভিনিউ শেয়ারিং আছে সেটা ইমপ্রুভমেন্ট আসবে, যার কারণে আপনি বর্তমান অবস্থায় থেকেও কিন্তু অন্যান্যরা আসলে যে পরিমাণ উপার্জন করছে তার চাইতে বেশি চাইলেই আপনি উপার্জন করতে পারবেন। এখন চলে আসি মোদ্দা কথায় যে আসলেই আপনার ফেসবুক থেকে ইনকাম করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা একটু আন্ডাররেটেড হয়ে গেছে। কারণ হচ্ছে মনিটাইজেশনের মাধ্যমে উপার্জন করা মানে তুলনামূলক ভিউজ থেকে অনেকটাই কমে গেছে। তারপরেও এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যারা কাজ করতেই চান এবং যারা এই প্ল্যাটফর্মেই কাজ করে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের কিন্তু অবশ্যই উচিত হবে না যে এই প্ল্যাটফর্মে কাজ একদম বন্ধ করে দেয়া। হ্যাঁ, আপনার প্রায়োরিটি যদি আমার মতো থাকে যে হ্যাঁ আমার ইউটিউব হচ্ছে মেইন ফোকাস, আমি মাঝে মাঝে পাশাপাশি ফেসবুকে ভিডিও আপলোড করতাম, আমার এই ইউটিউবের জন্যই আমি কন্টেন্টটা বানাই, সেই ভিডিওটাকে আমি ফেসবুকে আপলোড করে দিই, তাহলে আপনার জন্য ভিন্ন হিসেব। কিন্তু আপনি যদি ফেসবুককেই ফোকাস করে কাজ করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুকে কাজ করা বন্ধ করে দেওয়া উচিত নয়, যতদিন না পর্যন্ত এটার কোনো বেটার রেজাল্ট অথবা হচ্ছে অন্য কোনো উপায় আপনি বের করতে পারছেন বা ফেসবুক প্ল্যাটফর্মে আপনার জন্য নিয়ে আসছে। দেখুন, ফেসবুক কিন্তু মাঝে মাঝে প্রায়ই এই পরিবর্তন নিয়ে আসে, তাই কখন যে হঠাৎ করে আবার তাদের ইনকাম বেড়ে যাবে না এটাও কিন্তু বলা যায় না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম কম হওয়া সত্ত্বেও আপনাদের করণীয় কি, এই বিষয়ে আমি প্রপার ইনডেপথ একটা আলোচনা আপনাদের সাথে করার চেষ্টা করেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।